দো পেশকে তানবিন বলে। বুঝো, যদি দো জাবার দো জের আর উল্টা পেশ, এই তিনটা কয়টা, দো জাবার দো জের আর দো পেশ আর নুন সাকিন, এই চারটার পরে যদি দো জাবার দো জের আর দো পেশ আর নুন সাকিনের পরে যদি হামজা, তারপরে হা, তারপর আইন, তারপর হামজা হা আইন হা ওয়াইন হ, এই ছয়টা অক্ষর দো জাবার দো পেশ আর নুন সাকিনের পরে হামজা হা আইন হা ওয়াইন, ছয়টা অক্ষরের মধ্যে যে কোনো একটা যে অক্ষর আছে তাহলে ইজার হবে। মনে হয় বুঝতে পারবে, বোঝার চেষ্টা করো। দো জাবার দো পেশ আর দো জেরকে তানবিন বলে, আর নুন সাকিন, এই চারটার পরে যদি হামজা হা আইন হা ওয়াইন হ, এই ছয়টা অক্ষর যদি আছে গ্রুপে হালকি, তাহলে ইজার হবে। যেমন একটা মিসাল দেখো, নুন আলি জাবার না, র উল্টা পেশ রুন, এই শব্দটা এসেছে চারটার মধ্যে যে কোনো একটা আসবে, উল্টা পেশে এসেছে। তারপরে হা আলি হা নাউন হা। এবার বল, দো পেশের পর আমাদেরকে বাঁ দিকে তাকাতে হবে, বাঁ দিকে কোন শব্দ আছে, এটা বাঁ দিকে হা চলেছে, তাহলে কি হবে, ইজাহার হবে। কি হবে, আমি বললাম দো জাবার দো পেশ আর নুন সাকিনের পরে যদি এই ছয়টা অক্ষর আছে তাহলে ইজাহার হবে, কিন্তু দেখো দো পেশের পরে হা চলেছে, তাহলে কি হবে, তাহলে বুঝতে পেরেছো না ইজাহার কাকে বলে? ইজাহার শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার করা, পরিষ্কার করে পড়া। আশা করি বুঝতে পেরেছি।